নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা ন্যূনতম 8 পাস করেছো এবং বাড়িতে বসে আছো, তো তার জন্য রয়েছে এই খবরটা। তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে এবং তুমি যদি 8 পাস বা মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু তুমি এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে। এখানে রাজ্য সরকারের যে গ্রুপ এ, গ্রুপ বি বা গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা হয় সরকারি, সেক্ষেত্রে তোমার কিন্তু ফ্রিতে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এবং এর জন্য কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু আলাদা করে এর সেন্টার করা হয়েছে এবং এক্ষেত্রে তুমি অনলাইনে কিন্তু আবেদনটি করতে পারো। এর যে আবেদন সেটা শুরু হয়ে গেছে 24/2/2026। তো এক্ষেত্রে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখুন এটা কীভাবে ফিল আপ করবে এবং কোথায় তুমি এটাকে জমা করবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এই ফর্মটা জারি করা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করে তোমার জেলার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট সেন্টার আছে, সেটা তোমাকে জমা করতে হবে। প্রথমে বলেছে এখানে তুমি তোমার যোগ্যতা কত রয়েছে সেই ভিত্তিতে তুমি এটা ফিল আপ করবে। যে তুমি গ্রুপ বি বা গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে টিক চিহ্ন করতে হবে এবং ডান দিকে এখানে একটা তোমার ফটোগ্রাফ এখানে লাগাতে হবে 4x5 সেন্টিমিটার লম্বা এবং 3x5 সেন্টিমিটার চওড়া। প্রথমে এখানে তোমাকে ফিল আপ করতে হবে পার্টিকুলার অফ স্টুডেন্ট, ফিল ইন দ্য ফর্ম ইন বড় লেটার, অর্থাৎ বড় হাতের করে তোমাকে এখানে ফিল আপ করতে হবে। 1 নম্বর হচ্ছে এখানে নেম, তোমরা সকলে তোমাদের নিজের নিজের নাম দিয়ে দেবে। ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ। জেন্ডার, মেল বা ফিমেল, ছেলেদের ক্ষেত্রে এখানে মেল হবে এবং মেয়েদের ক্ষেত্রে ফিমেল। এখানে কাস্ট সিলেক্ট করবে, এসসি না এসটি আছো। এবং 3 নম্বরে বলছে এখানে করেসপন্ডেন্ট অ্যাড্রেস, এখানে তোমার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এখানে পিন নম্বর, এখানে মোবাইল নম্বর, এখানে ইমেল আইডি এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে একই দেবে তোমার ঠিকানা। এখানে পিন নম্বর, এখানে আধার কার্ড নম্বর, এখানে 5 নম্বর হচ্ছে গার্জেন মোবাইল নম্বর দেবে এবং ইমেল আইডি। এবং 6 নম্বরে বলা হচ্ছে এখানে এক্সামিনেশন পাস, তুমি কোন কোন এক্সামিনেশনে পাস করেছো। 1 নম্বর হচ্ছে এই স্ট্যান্ডার্ড, ক সালে পাস করেছো, নম্বর কত ছিল এবং কত পার্সেন্ট নাম্বার তুমি পেয়েছিলে এবং কোন ইনস্টিটিউশন থেকে তুমি পাস করেছো। 8 পাস হচ্ছে মাধ্যমিক, ক সালে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে এখানে, WBSC লিখে দেবে। ঠিক একইভাবে হায়ার সেকেন্ডারি এখানে ক সালে পাস করেছো, কত নম্বর পেয়েছো এবং পার্সেন্টেজ কত আছে এখানে লিখবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং গ্রাজুয়েশন ক্ষেত্রে ঠিক একই বলেছে, কোন সালে পাস করেছো, কত নম্বর পেয়েছে এবং পার্সেন্টেজ কত এবং কোথা থেকে পাস করেছো, কোন ইউনিভার্সিটি থেকে। এবং 7 নম্বর বলেছে এখানে প্রেজেন্ট স্ট্যাটাস ইফ এমপ্লয়েড, যদি তুমি কোনো চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমাকে এখানে লিখতে হবে এবং কোনখানে করে থাকো সেটা কিন্তু লিখতে হবে অর্গানাইজেশনের নাম। এখানে হচ্ছে পার্টিকুলার অফ প্যারেন্ট বা গার্জেন, এখানে ফাদার্স নেম লিখবে। 1 নম্বরে কি কাজ করে, 2 হচ্ছে মায়ের নাম লিখবে, এখানে মা কি কাজ করে। এবং 3 হচ্ছে গার্জেন নাম, যদি কেউ আলাদা করে থাকে গার্জেন, সেই গার্জেন কি কাজ করে এবং তার অ্যাড্রেস এবং অ্যানুয়াল ইনকাম, বছরে কত টাকা ইনকাম করে সেটা কিন্তু এখানে লিখবে। লেখা হয়ে গেলে এখানে তোমার ডেট দেবে এখানে এবং এখানে সিগনেচার করবে স্টুডেন্ট। এর সঙ্গে তোমাকে দিতে হবে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, মার্কশিট অথবা সার্টিফিকেট, যেটা 8, 10, 12 বা গ্র্যাজুয়েশন তুমি কোনটার জন্য তুমি প্রশিক্ষণ নিতে চাইছো সেই অনুযায়ী। কপি অফ কাস্ট সার্টিফিকেট এবং কপি অফ আধার কার্ড, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এটা হচ্ছে একটা ডিক্লারেশন ফর্ম, এটা ফ্যামিলির ইনকাম বা প্যারেন্ট বা গার্জেনকে এখানে ফিল আপ করতে হবে। এখানে এখানে গার্জেন নাম, এখানে কোথায় বাস করে এবং ফ্যামিলি ইনকাম কত আছে বছরের এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে দেওয়ার পর এখানে সিগনেচার করবি প্যারেন্ট বা গার্জেন, এখানে ডেট দিয়ে দেবে। এবং এখানে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম দিয়েছে। যেমন 1 নম্বরে আলিপুরদুয়ার, সেন্টার হচ্ছে আলিপুরদুয়ার এবং লোকেশন বলা হচ্ছে এখানে আলিপুরদুয়ার গোবিন্দ হাই স্কুল, নেতাজি রোড, ওয়ার্ড নম্বর 16, আলিপুরদুয়ার। ঠিক একইভাবে কিন্তু এখানে বাঁকুড়া, বীরভূম থেকে আরম্ভ করে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং থেকে শুরু করে হুগলি, বর্ধমান, কলকাতা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর এবং সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং ডান দিকে কিন্তু বলা হয়েছে এখানে কোথায় কোথায় সেন্টারটা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে যাবে এবং এখানে তোমরা ডাইরেক্ট ফর্মটা জমা করতে পারো। এবং এখানে একটা হেল্পলাইন নম্বর দিয়েছে, এখানে তোমরা ফোন করে জানতে পারো এর বিস্তারিত ব্যাপারে। এই যে ফর্মটা তোমরা ফিল আপ করলে এক্ষেত্রে তোমরা কারা এখানে আবেদনটি করতে পারবে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী যে উন্নয়ন বিভাগ আছে, সেক্ষেত্রে যারা তপশিলি জাতি বা আদিবাসী সম্প্রদায়ভুক্ত যারা যুবক যুবতী আছে, তাদের জন্য যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি এবং গ্রুপ বি, সি বা গ্রুপ ডি চাকরি কিন্তু প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে। এই যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ থাকছে 10/3/2026। এক্ষেত্রে আবেদনকারীর যে ন্যূনতম যোগ্যতা অর্থাৎ জাতিগত শংসাপত্র থাকতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে এবং প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। গ্রুপ বি পদের জন্য তোমাদের এখানে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট পাস। যারা গ্রুপ সি পদের জন্য এখানে প্রশিক্ষণ নিতে চাও তাদের এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক। এবং যারা গ্রুপ ডি পদের জন্য এখানে প্রশিক্ষণ নিতে চাও হচ্ছে 8 পাস। এখানে কিন্তু জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছে, এটা একটু আরও ভালো ডিটেলস দিয়ে দিয়েছে এখানে। এখানে হচ্ছে উত্তর 24 পরগনা, হচ্ছে বারাসাত
অ্যাড্রেস হচ্ছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ঠিক একইভাবে কিন্তু সব দেওয়া আছে। এখানে পূর্ব বর্ধমান উদয়চাঁদ লাইব্রেরি, এখানে মোবাইল নম্বর, ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা জেলার এখানে নাম দিয়ে দিয়েছে। এবং এই লিস্টটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা জয়েন করে ওটা দেখে নেবে। এছাড়াও তোমরা যারা এখানে চাইছো যে অনলাইনে আবেদন করবো, সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো https://wbcdev.wbstfstep.in, এখানে গিয়ে কিন্তু তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। এবং তোমরা যদি কেন্দ্রে জমা করতে চাও, সেক্ষেত্রে 10/3/2026 এর তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে আবেদনপত্র, যে ফর্মটা আমি দেখালাম, সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের যে জেলাতে যেখানে তোমাদের প্রশিক্ষণ সেন্টার রয়েছে, সেখানে কিন্তু তোমরা এখানে জমা করতে পারবে। এটা কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ, এখানে কিন্তু ফ্রিতে তোমাদেরকে কোচিংটা করানো হবে। ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে এবং একটা লাইক করে দাও, যাতে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও বানাতে আরও আগ্রহী হই। এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের আরও খবর পেতে। ধন্যবাদ।